প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আমার সেই ধরনের আপুদের জন্য একটু গল্প বলবো। কোন ধরনের? যে আপুরা আমার একটা রিলেশনে জড়িয়ে ছিলেন, একটা সম্পর্কের মধ্যে ছিলেন, সেই সম্পর্কটা কোনো না কোনো কারণে ভেঙে গেছে। সেই সম্পর্কটা থেকে বেরিয়ে এসে আপনি আহত হয়ে গেছেন, আপনি উঠে দাঁড়াতে পারছেন না, আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনি খেতে পারছেন না, আপনার খাবার গলা দিয়ে নামছে না। কেন? যে মানুষটার সঙ্গে আপনি একটা সম্পর্কে জড়িয়েছিলেন, যে মানুষটার সঙ্গে দীর্ঘদিন আপনি সেই সম্পর্কটাকে লালন পালন করেছেন, সেই সম্পর্কটা আপনার জীবন থেকে হারিয়ে গেছে দেখেই কষ্টে আপনি খেতে পারছেন না। কি করছেন? আপনি কষ্টে খেতে পাচ্ছেন না, ঘুমাতে পাচ্ছেন না, স্বস্তি পাচ্ছেন না, আপনি শুধু কষ্ট পাচ্ছেন। সেটা স্বাভাবিক নয় কি? আপনি একটা সম্পর্কে দীর্ঘদিন ছিলেন, সেই সম্পর্কটাকে আপনি আপনার মধ্যে লালন পালন করেছেন, সেই সম্পর্কটা হঠাৎ আপনার জীবন থেকে হারিয়ে গেছে। সেক্ষেত্রে তো আপনার কষ্ট পাওয়ারই কথা, আপনি তো কষ্ট পাবেনই, সেখানে তো খুশি হওয়ার কিছু নেই। এবার আসুন, যারা আমরা একটা সম্পর্কে জড়িয়ে থেকে অনেক কষ্ট পেই, অনেক কষ্ট পাই, যারা আমাদেরকে কষ্ট দেয় তারা বুঝতে পারে না যে আমরা কষ্ট পাই। কিন্তু যারা কষ্ট পায় তারাই একমাত্র বুঝতে পারে যে আমরা একটা সম্পর্ককে হারানোর পরে কতটা যন্ত্রণা আমাদের এই বুকের মধ্যে বাস করে। সেক্ষেত্রে আমরা কি করি? যখন আমরা কষ্টে দুঃখে জর্জরিত হয়ে যাই, আমরা উঠে দাঁড়াতে পারছি না, বিছানায় লেগে যাচ্ছি, কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না, কোথাও যেতে ইচ্ছে করছে না, সেই সময় আমরা কি করি? ঠিক সেই সময়টার মধ্যেই আমরা একটু স্বস্তির জায়গা খুঁজি। কোথায়? কি খুঁজি? স্বস্তির জায়গা। সেই স্বস্তির জায়গাটা কি? মানে যখন আমরা একা হয়ে যাই, একটা সম্পর্ক আমাদেরকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায়, তখন আমরা একা হয়ে যাই, তখন আমরা কি করি? বাঁচতে চাই, প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চাই। সেই নিঃশ্বাস নেওয়ার জন্য আমরা কি বেছে নিই? আরেকটা সম্পর্ককে খুঁজি, আরেকটা সম্পর্ককে খুঁজি। চট করে আমরা কোথাও একটা সম্পর্কে জড়িয়ে যাই। কেন? এই কষ্টটাকে ভোলার জন্য, স্বস্তি পাওয়ার জন্য। আমরা যে এক জায়গা থেকে আহত হয়ে এসেছি, এক জায়গা থেকে কষ্ট পেয়ে এসেছি, সেই কষ্টটা ভোলার জন্য আমরা একটা কাঁধ চাই, যে কাঁধে মাথা রেখে কাঁদতে পারবো, যে কাঁধে মাথা রেখে সান্ত্বনা পাবো, যে কাঁধে মাথা রেখে সেই কষ্টটাকে ভুলতে পারবো। সেটাই হচ্ছে আমাদের চরম ভুল। সেটাই হচ্ছে আমাদের সেটাই হচ্ছে আমাদের ভুল সিদ্ধান্ত, চরম ভুল সিদ্ধান্ত। কেননা আমরা যখন ছট করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি যে আমরা একটা সম্পর্ক থেকে বেরিয়ে এসেছি, আমরা সান্ত্বনা পাওয়ার জন্য, আমরা শান্তি পাওয়ার জন্য আমরা ছট করে অন্য একটা সম্পর্কে জড়িয়ে যাই, সেটা হচ্ছে চরম ভুল। আপনার পাশে দেখবেন একজন মানুষ হঠাৎ করে বন্ধু হিসাবে আপনার কাছে চলে আসবে, এসে আপনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবে, আপনার সঙ্গ দিবে, আপনার দুঃখের কথা শুনবে, আর বন্ধুত্ব হাত বাড়িয়ে দিবে। তখন আপনি মনে করবেন, সেই লোকটা যখন বলবো, ইস তোমার মতো একটা মেয়েকে কিভাবে কাঁদালো, তোমার মতো মেয়েকে কিভাবে এত কষ্ট দিল, তোমার মতো মেয়ের সঙ্গে কিভাবে বিশ্বাসঘাতকতা করলো, আমি হলে তোমাকে মাথায় তুলে রাখতাম। সেই জিনিসগুলো যখন বিশ্বাস করবেন আপনি, তখন আপনি নিজের পায়ে নিজে কোড়াল মারবেন। সেই সময়টাই হচ্ছে আপনার জীবনের সবচেয়ে ভয়াবহ সময়। যখনই আপনি সেই কথাটা বিশ্বাস করবেন, সেটাই হবে আপনার জীবনের চরম ভুল সিদ্ধান্ত। আপনাদেরকে বলবো, একটা সম্পর্ক থেকে বেরিয়ে এসে কখনো ছট করে অন্য কোনো সম্পর্কে জড়াবেন না। নিজেকে সময় দিন, নিজেকে বোঝার চেষ্টা করুন, নিজেকে সান্ত্বনা দিন, নিজে নিজে উঠে দাঁড়ান। আপনি যখন হুচুটকে পড়ে যাবেন, আপনার চারপাশে কেউ না থাকলে কি আপনি পড়েই থাকবেন? আপনি কি উঠতে হবে না? অবশ্যই উঠতে হবে, বিকজ আপনাকে উঠতেই হবে। দেন আপনি উঠে দাঁড়ান, দাঁড়াতেই হবে, সেটা আপনার জন্য।
তাই কোনো মানুষের কাঁধে হাত রেখে আপনার দুঃসময়ে উঠে দাঁড়ালে আপনি জীবনে কখনো পড়ে গেলে উঠতে পারবেন না। তাই আপনাকে কি করতে হবে? কারো কাঁধে বর না দিয়ে আপনি নিজে নিজে উঠে দাঁড়াতে হবে। সেটাই হবে আপনার জীবনের হেরে যাওয়ার সফলতা। তো আমার আপুদের জন্য আজকের গল্পটা আমার, কোথাও থেকে একটা সম্পর্ক থেকে বেরিয়ে এসেই চট করে কোনো সম্পর্কে জড়াবেন না। নিজেকে সময় দেন, নিজেকে তৈরি করুন, আর সেই মানুষটাকে দেখিয়ে দিন যে আপনাকে সম্পর্ক অনেক দিন থাকার পরেও আপনাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তাকে দেখিয়ে দেন যে আপনিও তাকে ছাড়া বাঁচতে পারেন, আপনিও উঠে দাঁড়াতে পারেন, আপনিও প্রতিষ্ঠিত হতে পারেন। সেটা তাকে দেখিয়ে দেন। আপনার মতো একজন যদি দেখিয়ে দেয়, তাহলে এরকম কালপিটদের মতন আরও শত কালপিট সোজা হয়ে যাবে। প্লিজ, আজকের গল্পটা আমার আপুদের জন্য, যারা সম্পর্কে থেকে বিতাড়িত হয়ে এসে চট করে অন্য একটা সম্পর্কে জড়িয়ে যান। সেটা কখনোই করবেন না। আর প্রিয় বন্ধুরা, আমার আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন আমার সেই ধরনের আপুদের কাছে পৌঁছে যায়, যেন আপুরা আমার ভিডিওটা দেখে নিজে থেকে একটু অনুপ্রেরণা জোগাতে পারে নিজেকে দাঁড় করানোর জন্য, নিজে শক্ত হওয়ার জন্য, মজবুত হওয়ার জন্য, নিজের চোখের পানিটা মুছে নিজে হাসতে পারে, সেই আপুদের জন্য। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আর আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা।